পটল বাটা করব। তার জন্য পটলগুলো এই যে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে এবার ভালো করে ধুয়ে এর মধ্যে অল্প জল দিয়ে লঙ্কা, এর মধ্যে নুন দেবো, রসুন লঙ্কা দেবো, আর পরিমাণ মতো জল দেবো। রসুন কিন্তু একটু কয়েকটা বেশি করে দেবো, তাহলে খুব ভালো লাগে। পটলের মধ্যে রসুন একটু বেশি দিলে আর একটু ঝাল ঝাল হবে। পটলের কিন্তু ছাল ছাড়াইনি, ছাল সমেত পটলটা দিয়েছি। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দেবো। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, সিদ্ধ করতে বসিয়ে দেবো। এই যে পরিমাণ মতন লবণও দিয়ে দিয়েছি, সিদ্ধ করতে বসিয়ে দিলাম। ঢেকে দেবো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, বেশি সময় লাগবে না সিদ্ধ হতে। এই যে সিদ্ধ হয়ে গেছে, সময় লাগবে না ফুটতে। এবার এটাকে আমি নামিয়ে নেব। একদম কিন্তু নরম হয়ে গেছে। গ্যাসটা অফ করে দিলাম। এই দেখো সামান্যের মধ্যে জল আছে, আমি ওই জলগুলো দেব না। এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম। পটলের মধ্যে কিন্তু এখন জল দিইনি। এই দেখো পটলের ভেতরে যে জল আছে তাতেই মিহি পেস্ট হয়ে গেছে, পেস্ট করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, একটু পরিমাণ মতন তেল দেবো, সামান্য একটু বেশি তেল দিতে হবে। আর এর মধ্যে কালো জিরে, একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। একটু ভাজা ভাজা হলেই পটল যে পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো। ফোড়নটা লাল লাল হয়ে গেছে। এবার পটলের পেস্টটা দিয়ে দিলাম। পটল কিন্তু বাটা খেতে ভীষণ ভালো লাগে। দেখো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে একদম যে জলটা বেরিয়েছে সেই জল কিন্তু পুরো শুকিয়ে নেব। দেখো জল কত টেনে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। এবার আরও শুকনো করে দেখবে আপনার সেই পটল বাটাটা একদম কড়াই থেকে উঠে আসবে। যখন কড়াই থেকে উঠে আসবে তখনই পটল বাটাটা তুলে নেব। এইভাবে পটল বেটে খেয়ে দেখবে, দারুণ লাগে খেতে, দারুণ। আর একটু ঝাল ঝাল করবে। এভাবে করে খেয়ে দেখবে, যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। এই দেখো পটল বাটা কিন্তু একদম রেডি। কোনো কিছু খেতে না ইচ্ছে করলে এইভাবে করে খেয়ে দেখবে, দারুণ লাগে। পটল বাটা কিন্তু একদম রেডি। দেখো দেখতে কি সুন্দর লাগছে, খেতেও দারুণ লাগে।